নমস্কার বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে আমি ডিমের বড়ার ঝোলের রেসিপিটা শেয়ার করি। তো এর জন্য আমি নিয়েছিলাম 2টো আলু সেদ্ধ, একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এরপর নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব যাতে কোনো লাম্পস না থাকে। যতটা চটকে মেখে নেওয়া যায় ততটাই সেইভাবে তোমরা মেখো। এরপর আমি 2টো ডিম অ্যাড করে দেবো। এরপর ভালো করে সেটা আবার মেখে নেব। আমি এই ডিমের বড়া সম্পূর্ণ রান্নাটাই ভাজা বলো বা তরকারি আমি সাদা তেলে করেছিলাম, রিফাইন্ড অয়েলে। তোমরা এটা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো আমি এখানে তেল দিয়ে একে একে বড়াগুলো ভেজে নেব। যেহেতু আমি 2টো ডিম আর 2টো আলু দিয়েছিলাম, তো আমার 6টার মতো বড়া হয়েছিল। তোমাদের যতটা লাগবে সেইভাবে তোমরা আলু কম বা বেশি করতে পারো, যেমন লাগবে সেইভাবেই তোমরা ডিম বা আলুর পরিমাণটা নিও, সেটা তোমরা একটু বুঝে তোমরা করো। এবার বড়াগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। খুব সুন্দর বড়াগুলো ফুলে ফুলেও ওঠে, দেখতেও ভালো লাগে, আর গরম ভাতেও যদি তোমরা খাও না তোমাদের খুবই ভালো লাগবে। বড়া আমার প্রায় ভাজা শেষ। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে আমি আলু অ্যাড করে দেবো। আলুটা নুন দিয়ে আমি ভালো করে নাড়বো। এরপর আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম, তোমাদের যেরকম মনে হয় তোমরা সেইভাবে পেঁয়াজ অ্যাড করতে পারো। আমি একটা টমেটো এবার কেটে দিয়ে দেবো ও মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। হলুদ আর কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে এটা কষাবো। মশলার মধ্যে আমার ছিল জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। মশলা তোমরা যত কষাবে ততই ভেতরে তোমার আলুর মধ্যে নুন বা মশলাটা ঢুকবে, আলুটা খেতেও ততটাই স্বাদের হবে। হয়তো এই ছোটো ছোটো টিপস হয়তো সবার দরকার নেই, কিন্তু অনেকেই আছে যারা নতুন, তারা হয়তো বোঝে না যে মশলাটা কতটা কষানো দরকার বা কী। তো তাদের জন্য এটা একটা ছোট্ট টিপস হতে পারে। এরপর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি ডিমের বড়াগুলো আমি অ্যাড করব। হয়ে এসছে। এরপর আমার ঘরে রাখা যে ভাজা মশলা আর গরম মশলা সেটাই আমি অ্যাড করে দেবো। রান্নাটা আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ